আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি কেকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হট মিল্ক বাটার কেক। আমি মনে করি এই কেকটি বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজা। বিশেষ করে যারা কেক বানাবেন এরকম নর্মাল কেকগুলো, সব নর্মাল কেকের মধ্যে এটি সবচাইতে মজার কেক। বানাতে কম সময় লাগে, অল্প উপকরণ এবং খেতে অসাধারণ মজার একটি কেক। এবং আমি মনে করি যারা নতুন কেক বানাবেন তাদের এই কেকটি আমার রেসিপি ফলো করে বানালে একদম বেস্ট কেক হবে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তো তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল আছে ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি। সেই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। আমি এখানে একটি বড় সাইজের বাটিতে দুইটি বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি। যদি ডিম ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটি বের করে রাখবেন। এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এখন এই চিনি এবং ডিম বিটারের সাহায্যে আগে হালকাভাবে মিশিয়ে নেব। এখন আমি বিটারের হাই স্পিডে এবং ডিম ও চিনির একটি ক্রিম ভাব আসা না পর্যন্ত বিট করে নেব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই কাজটা হ্যান্ড হুইস্কের সাহায্যে তো করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমি মিডিয়াম স্পিডে 4-5 মিনিটের মতো বিট করে নিয়েছি। চিনিগুলো গলে গিয়েছে এবং একটি ক্রিমি ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি বিটারটা উঠিয়ে নেব এবং শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। একটি চালনির উপর নিয়ে নিলাম 1 কাপ ময়দা ও 1 চা চামচ বেকিং পাউডার। এখন চালনির সাহায্যে একটু উপর থেকে ভালোভাবে চেলে দেব। আমি পুরো ময়দাই চেলে দেব না, হাফ চেলে মিশিয়ে নেব এবং পরবর্তীতে আরও হাফ চেলে মিশিয়ে নেব। এই মিশানোটা একটু আলতো হাতে মিশিয়ে নেবেন এবং যে পাকে আপনারা মেশাচ্ছেন এক সাইডেই সবসময় ঘোরাবেন, উল্টো পাল্টা ঘোরাবেন না। হাফ মিশানো হয়ে গিয়েছে, আমি আবার হাফ চেলে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এই মিশানোটা কিন্তু খুব যত্ন সহকারে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি এখন এটি এক সাইডে রেখে দেব। যেহেতু এই কেকের নাম হট মিল্ক বাটার কেক, সেহেতু আমার হট মিল্কটা রেডি করতে হবে। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ তরল দুধ। এই তরল দুধ আমি হালকা ঘন করে নিয়েছি, তাতে কেকের টেস্টটি কিন্তু আরও বেড়ে যাবে। দিয়ে দিব 5 টেবিল চামচ বাটার। এখানে আপনারা টেবিল চামচ হিসেবে ওজন করতে সমস্যা হলে আপনারা গ্রামে ওজন করে নিতে পারেন। 75 গ্রাম বাটার। এখন আমি এই দুধের সাথে বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে গরম করে নেব। অবশ্যই এই কাজটা কিন্তু আগে করলে চলবে না, কারণ এই কেকে কিন্তু গরম দুধই ইউজ করতে হবে। বাটার গলে গিয়েছে, এখন আমি প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি হালকা ঘন দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে নর্মাল দুধও ইউজ করতে পারেন, যেটা কোনো ঘন ছাড়াই। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এখন এই গরম দুধ এবং বাটারের মিশ্রণটি কেকের মিশ্রণের সাথে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো মোল্ডে ঢেলে নেব। এখানে আমি একটি লম্বা কেক প্যান নিয়ে নিয়েছি। এই কেক প্যানে আমি আগে থেকে তেল ব্রাশ করে তলাতে একটি কাগজ বিছিয়ে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটি একটু উপর থেকে কেক মোল্ডে ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটার আমি কেক মোল্ডে ঢেলে নিয়েছি। এখন আমি কেক মোল্ডটি কয়েকবার ট্র্যাপ করে নেব। এই কেক আমি ওভেনে বেক করব, তার জন্য আমি ওভেন আগে থেকে ফ্রিহিট করে রেখে দিয়েছি। ফ্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ হিট দিয়ে আমি 40 থেকে 45 মিনিট বেক করে নেব। আমার হট মিল্ক বাটার কেক রেডি।
কেকটি আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিট বেক করেছি এবং তারপরে টুথপিক দিয়ে চেক করে দেখেছি হয়েছে কিনা। কেকটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটি চারের সাইড একটি নাইফের সাহায্যে আলগা করে নেব। আমি চারের সাইড নাইফের সাহায্যে আলগা করে নিয়েছি। এখন আমি কেকটি মোল্ড আউট করে নেব। কেকটি আমি মোল্ড আউট করে একদম স্লাইস করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। কেকটি কিন্তু একদম গরম। আমি আপনাদের একটি কেক বের করে দেখাচ্ছি। কেকটি কতটা স্পঞ্জি হয়েছে বুঝতেই পাচ্ছেন। কেকটি একদম নরম, তুলতুলে এবং খেতে খুবই সফট, মুখে দিলে একদম মিশে যাবে। আশা করি আজকের কেকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন কেকের ভিডিও, বার্থডে কেক সহ বিভিন্ন মিষ্টান্ন ভিডিওর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।